আমরা আজকে মুক্তভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছি। এই দেশটাতে স্বাধীনতা অর্জন করেছে, আমরা বলি দ্বিতীয় স্বাধীনতাকে ধরে রাখতে হবে। এই প্রত্যেকটা হত্যার, এই শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে এই দেশটা। সংস্কার হবে, ঐক্য হবে, নির্বাচন হবে, কিন্তু তার আগে প্রত্যেকটা শহীদের হত্যার বিচার করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা দুনিয়ার জমিনে ন্যায় বিচার দণ্ডায়মান করো। আপনারা দেখেছেন, এই পর্যন্ত আমি অনেকবার অনেক জায়গায় বলেছি, যদি একটা হত্যাকাণ্ডে একটা পুলিশ জড়িত থাকে তাহলে 1000 পুলিশকে গ্রেফতার করার কথা। যদি একটা হত্যাকাণ্ডে 2000 পুলিশ জড়িত থাকে তাহলে 2000 পুলিশ গ্রেফতার হওয়ার কথা, হেলমেট বাহিনী গ্রেফতার হওয়ার কথা। এই পর্যন্ত কয়টা পুলিশ গ্রেফতার হয়েছে? আদৌ কি এই হত্যাগুলোর বিচার হবে? আমরা বিচারের কি নমুনা দেখতেছি? সচিবালয়ে আগুন ধরেছে, টপ টু বটম প্রত্যেকটা উপদেষ্টা বিবৃতি দিয়েছে। এই যে 1000 মায়ের বুকের সন্তানদেরকে হত্যা করা হলো, 1000 মায়ের বুকের সন্তানদেরকে কেড়ে নেওয়া হলো, নিপীড়ন নির্বিচারে তাদেরকে হত্যা করা হলো। তাদের যে 1000 মায়ের বুকে যে আগুন জ্বলতেছে, কোনো একটা উপদেষ্টা এই পর্যন্ত বক্তৃতা দেয়নি। কিন্তু উপদেষ্টারা ভুলে গেছে, তারা আজকে ওই ক্ষমতার মসনদে গিয়েছে 1000 শহীদদের রক্ত পারে। আমি সেই উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনাদের পায়ের দিকে তাকিয়ে দেখেন, আপনাদের পায়ের রক্তের দাগ এখনো শুকায়নি। প্রত্যেকটা হত্যার বিচারের জন্য আপনারা মুখ খুলুন, এই হত্যাকাণ্ডের গুলোর বিচার কাজ অগ্রগতি করুন। আমি আইজি কমিশনার স্বরাষ্ট্র উপদেষ্টাদেরকে আকর্ষণ করে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, যদি আপনি বিচার না করতে পারেন, ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুন। এই মায়ের সন্তানদের বিচার করতে হবে বাংলার জমিনে। প্রত্যেকটা হেলমেট বাহিনীকে গ্রেফতার করতে হবে, এই ফ্যাসিবাদীদেরকে গ্রেফতার করতে হবে। 17 বছর যে জুলুম নিপীড়নের শিকার হয়েছে বাংলার মানুষ, এই নিপীড়ন থেকে আমরা উদ্ধার হতে পেরেছি এই শহীদের রক্তের বিনিময়ে। আমি সেই বাবাদের কথা, সেই মায়ের কথা বলতে চাই যারা রাতে ঘুমাতে পারে না, এবং সেই মা বাবার কথাও বলতে চাই, আজকে আপনার সন্তান আপনার কোলে আছে, আপনি ঘুমাচ্ছেন, কালকে যে সেই পুলিশ আপনার সন্তানকে গুলি করবে না, তার কি গ্যারান্টি আছে? এই পুলিশ বাহিনী কিভাবে গণহত্যা করেছে আপনারা দেখেন। তারা পুলিশ না, তারা আওয়ামী লীগ ছিল, তারা পুলিশ লীগ ছিল। পুলিশ তাদের সিআরপিসি লঙ্ঘন করেছে, 144 ধারা লঙ্ঘন করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, যাকে যেভাবে পারছে এলোপাতালি গুলি করেছে। সেই 400-500 পুলিশকে গ্রেফতার করতে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি কমিশনারের এত ব্যথা কেন, এত যন্ত্রণা কেন আমি জানি না। আমি আপনাদের কাছে ঐক্যের কথা বলতে চাই, ঐক্য হবে, তার আগে আপনারা আওয়াজ তুলুন প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারের জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।